প্রিয় স্টুডেন্টস, সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। অতএব এই পরীক্ষাতে বায়োলজি মানে জীবনবিজ্ঞান এবং ভূগোলের সবচেয়ে বেশি প্রশ্ন দেয়। তো আজ আমি ভূগোলের অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, আমার নোট বানিয়েছি, এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে। দেখে নাও আজকের সাবজেক্টটা কি। আজকের সাবজেক্টটা হচ্ছে রিভার্স মানে ড্যামস, মেনলি হচ্ছে ড্যামস। ড্যাম মানে বাঁধ, মানে কোন নদীর উপর দেওয়া হয়েছে এবং সেই নদীর উপর যদি বাঁধ দেওয়া থাকে তাহলে সেই বাঁধটা কোন রাজ্যে অবস্থিত, কোন স্টেটে অবস্থিত, এই সংক্রান্ত একটা দুটো প্রশ্ন থাকেই সাধারণত। তো এই যে ম্যাপে দেখা যাচ্ছে, ম্যাপ আমার পয়েন্টিং ভালো করে দেখে নেওয়া আগে এটা একটা বড়ো করে, তারপর আমি এখানে ভালো করে পড়াচ্ছি। এখানে সমস্ত কিছু আছে কিন্তু যত ড্যাম, যত নদী, ভারতবর্ষের যতগুলো স্টেট, কোন স্টেটে কোন নদী এবং সেই নদীর ওপর কোন ড্যামগুলি অবস্থিত, এই যে তার একটা সুন্দর নোট আমি বানিয়েছি ভারতবর্ষের ম্যাপ দিয়ে। এবার চলে আসি আমার প্রশ্নে। প্রথম প্রশ্নটা কি, এটা পরীক্ষায় বারবার দিয়েছে এটা, ইন হুইচ রিভার ইজ ইন্ডিয়াজ হাইয়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম লোকেটেড। গ্র্যাভিটেশনাল মানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে, সেখান থেকে সবচেয়ে হাইয়েস্ট কোনটা সেখানে কিন্তু বলতে হবে সেটা কোন নদীতে অবস্থিত। সেটা সুতলেজের ওপর সবচেয়ে উঁচু বাঁধটা দেওয়া আছে, তার নামটা আমরা কি জানি, এই যে ইন্ডিয়াস লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম। এরকম একটা গ্র্যাভিটি দেখে ভয় খেলে হবে না। এটা ভাকরা নাঙ্গাল ড্যাম। এটা কোথায়? সুতলেজের উপর দেওয়া আছে। তা সুতলেজের যদি দেওয়া থাকে তাহলে সুতলেজ কোথায় হবে সেটা দেখতে হবে, তাই না? কোন স্টেটে। আবার এখানে বলছে কি, এটা ইম্পর্ট্যান্ট না, এটা দ্য লংগেস্ট ড্যাম, লেখাগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, মানে লম্বাতে। এটা কিন্তু হায়েস্টে নাই, আগেটা ছিল হায়েস্ট, এটা লংগেস্টে যদি হয় সেটাকে বলতে হবে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ উড়িষ্যায়। কোন নদীর ওপর? মহানদীর ওপর। এটা আমাদের জানা আছে, এই যে উড়িষ্যা দেওয়া আছে না, উড়িষ্যার মহানদীর ওপরে। এইবার হচ্ছে আরেকটা জিনিস বলি, এই যে লংগেস্ট ড্যামের কথা বললাম হীরাকুদ বাঁধ বা হীরাকুদ ড্যাম, এটা কিন্তু মহানদী, হ্যাঁ, এবং মহানদী এখানে আবার তেলেঙ্গানা। তাহলে এটা উড়িষ্যা মহানদী, তো উড়িষ্যায় হওয়ার কথা, কিন্তু এটা তেলেঙ্গানাতেও চলে এসছে, তেলেঙ্গানা লেখা আছে না, তেলেঙ্গানা। তাহলে কি এটা? হীরাকুদ বাঁধ। তাহলে আমি এখানে চলে যাই, তেলেঙ্গানাতে না কোথায়? হীরাকুদ বাঁধ উড়িষ্যা বলছে না এক জায়গায়, উড়িষ্যা। তাহলে উড়িষ্যা, এই যে উড়িষ্যা, হ্যাঁ, হীরাকুদ ড্যাম লংগেস্ট, এটা হবে উড়িষ্যাতেই হবে, ঠিক আছে, এটা উড়িষ্যাতেই হবে। হীরাকুদ বাঁধটা কোথায় হলো? তাহলে উড়িষ্যাতে হলো। আর নাগার্জুন সাগর, এটা আমরা এরকম মুখস্থ রাখতাম, আমরাও তো পরীক্ষা দিয়েছি না। নাগার্জুন কৃষ্ণা, এই যে নাগার্জুন কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু তেলেঙ্গানাতে। এখানে আমার সব দেওয়া আছে, কিন্তু এটা যদি বড় করে দেখা যায় সব পাওয়া যাবে। তো আমি ইম্পর্ট্যান্ট যেগুলো পরীক্ষায় দেয় এর বাইরে দেবে না, সেই কথা আমি বলছি। তা নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপর একটা বাঁধ দেওয়া আছে, সেটা কিন্তু তেলেঙ্গানা হবে। তেলেঙ্গানার সঙ্গে আবার অন্ধ্রপ্রদেশ, তো অন্ধ্রপ্রদেশ ভেঙে তো তেলেঙ্গানা হয়েছে, এবং এটা দুটো স্টেটের সীমানার মধ্যেই আছে, কিন্তু এটা মনে রাখবেন, নাগার্জুন সাগর। তারপর আছে মাইথন খুব ইম্পর্টেন্ট। এটা তো ঝাড়খণ্ড, আগে আমরা বিহারে জানতাম, এখন ঝাড়খণ্ডে হবে। ঝাড়খণ্ডে এটা বরাকর নদী, এই যে বরাকর রিভারের ওপর দেওয়া আছে মাইথন, এটাও ইম্পর্টেন্ট। অনেক সময় দেন পং ড্যাম কিন্তু বারবার পরীক্ষা দিয়েছে, পং ড্যাম। এটা বিয়াস মানে বিতস্তা হবে, বিয়াস হচ্ছে ইংরেজি কথা, বিতস্তা নদী আছে না, এটা হচ্ছে হিমাচল প্রদেশে। ওই যে পাঞ্জাবের সাধারণত বলা হয় না যে 5টা নদী আছে, সেই 5টা নদী কি কি?
এই যে পাঞ্জাবের যে পঞ্চনদীর সমাহার বলে না, এই যে ইংলিশতে বললে হবে, এই যে আমি লিখেছি বিষয় বিচ, আমি একটা বানিয়েছি বিষয় বিচ, মানে বি ফর বিয়াস, বিয়াস মানে বেতাস্তা, কিন্তু বেতস্তা, সুতলেস মানে শতদ্রু, এই যে শতদ্রু সুতলেস, তারপর রবি, রবি মানে ইরাবতী, বাংলায় বলি ইরাবতী, আর ঝিলামকে বলা হয় বিপাশায়, যে ঝিলাম নদী বা ঝিলাম নামে পরিচিত, আর চেনাবকে বলা হয় চন্দ্রভাগা। এই যে 5টা নদীর সমাহার পাঞ্জাব। বোঝা গেল কিনা? তাহলে এখানে এই যে হিমাচল প্রদেশে হচ্ছে বা বিয়াস নদীর ওপর হচ্ছে পং ড্যাম এটা। আর ভাকরানাঙ্গাল ড্যাম কি বললাম, সবচেয়ে মানে হায়েস্ট আর কি গ্র্যাভিটেশনাল ড্যাম, এটা খুব ইম্পর্ট্যান্ট, হায়েস্ট গ্র্যাভিটেশনাল ড্যাম। এটা তো শতদ্রু নদীর ওপর আছে, শতদ্রু নদী, তো শতদ্রু মানে সুতলেস, যারা ইংরেজিতে বলি সুতলেস লেখা থাকবে, এটাও কিন্তু হিমাচল প্রদেশে। ওই যে ওই হিমাচল প্রদেশ পাঞ্জাব ওইখানেই ওই নদীগুলো হবে। এইবার কথা হচ্ছে রঞ্জিত সাগর ড্যামের আরেকটা নাম কিন্তু তেহেরি ড্যাম বলে, তেহেরি ড্যাম। তার রঞ্জিত সাগর বা তেহেরি ড্যাম, এটা কিন্তু তেহেরি, এই যে রবি মানে ইরাবতী, রবি মানে ইরাবতী, ওই যে 5টা নদীর একটা, রঞ্জিত সাগর ড্যাম অর তেহেরি ড্যাম, এটা কিন্তু পাঞ্জাবেই, একদম পাঞ্জাবে। আর একটা আছে রাজস্থানে, একটাই আছে, এই যে 2টো আছে, এই যে জহর সাগর আর রানা প্রতাপ সাগর, এই যে জহর সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, এটা কিন্তু রাজস্থানের চম্বল নদী আছে না, রাজস্থানের সেই চম্বল নদীতে ওপরে বাঁধটা দেওয়া হয়েছে। আর একটা যদি বলে, এখানে একটা আলাদা একটা স্পেশাল প্রশ্ন আছে, ইন্ডিয়াস লংগেস্ট আর্টিফিশিয়াল লেক, এটা ড্যামের সঙ্গে যুক্ত নয়, এটা লেক যদি বলে, আর্টিফিশিয়াল লেক মানে কৃত্রিম একটা হ্রদ তৈরি করা হয়েছে ভারতের মধ্যে সবচেয়ে বড়, তার নাম কি? গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এই যে গোবিন্দ বল্লভ পন্ত, ইনি একজন বিখ্যাত লোক ছিলেন, এনার নামে একটা জিবি হসপিটাল বলে ত্রিপুরার, এনার নামেই আছে। সর্দার সরোভার, এটা কিন্তু সর্দার সরোভার ড্যাম, এটা হচ্ছে নর্মদা, গুজরাট। এই যে নর্মদা তাপ্তি, এখানে আছে না, নর্মদা তাপ্তি দুটোই হচ্ছে পশ্চিম বাহিনী নদী বলেছিলাম, নর্মদা তাপ্তি আগে বলা আছে আগের ক্লাসে। আর রাজস্থানের একমাত্র নদী, সেটা আবার অন্তর্বাহী নদী, মানে কোথা থেকে তৈরি, এই বৃষ্টির জলে পুষ্ট, সারা বছর জল থাকে না, এই আরব সাগরেও পড়ে না, আবার বঙ্গোপসাগরেও পড়ে না, অন্তর্বাহী নদী, লুনির কথা বলেছিলাম না। আচ্ছা, তাহলে সর্দার সারাভার, এটা কিন্তু নর্মদা নদী, এবং নর্মদা তো আমরা জানি গুজরাটের, এই যে গুজরাট হবে না মধ্যপ্রদেশ হবে, হ্যাঁ, বা এই যে মহারাষ্ট্রের কিছুটা অংশ, এইখানে নর্মদা তাপ্তি 2টো নদী এই যে পশ্চিম দিকে এসে আরব সাগরে পড়েছে। উকাই ড্যাম, বারবার পরীক্ষায় দেওয়া আছে, উকাই ড্যামটা তাপ্তি নদী বলে না, তাপ্তি বা অনেকে তাপি নদীও বলে, উকাই ড্যামটা তাপি নদী, এটা কিন্তু মহারাষ্ট্রে, এই যে উকাই, এখানে খুঁজলে সবই পাওয়া যাবে, এটা বড় করে দেখালে আরও সুবিধা হবে। বড় করে দেখালে, এটা যদি বড় করে দেখানো যায় সবই আছে, আমি শুধু একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার চলে আসি আবার এখানে, এবার হচ্ছে ইন্দিরা সাগর আর গান্ধী সাগর। ইন্দিরা সাগর হচ্ছে নর্মদা, এই যে ইন্দিরা এন আছে মনে থাকবে, ইন্দিরা সাগর, গান্ধী সাগর, ইন্দিরা গান্ধী, ইন্দিরা সাগর, গান্ধী সাগর, ইন্দিরা হলে ইন্দিরার এন মানে নর্মদা, তাই না? এটা এমপিতে, আমি আগেই তো বললাম যে এমপি আর এই মধ্যপ্রদেশ মানে এমপি, আর মহারাষ্ট্র, আর এই যেটা কি, এটা হচ্ছে গুজরাট, এই 3টের মধ্যেই দিয়ে নর্মদা তাপ্তি চলে গেছে। হ্যাঁ, তার ইন্দিরা সাগর হবে নর্মদা, এমপির মধ্যে পড়বে। এখানে আবার নর্মদা শুধু এক জায়গাতে নয়, শুধু যে এমপিতে আছে বা মহারাষ্ট্রে নেই বা গুজরাটে নেই এমন না, নদীগুলো এইগুলো দিয়ে দিয়েছে আর কি। তা ড্যামটা তো যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। আর গান্ধী সাগর হবে চম্বল, এটাও এমপি, চম্বলের মধ্যে। তার এরপরেই আমি নিয়ে এসছি এটা কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে আলমাট্টি ড্যাম, বহুতবার পরীক্ষা দিয়েছে, এটাও আলমট্টি ড্যাম,
আলমট্টি কিন্তু কৃষ্ণা নদীর উপরে একটা বাঁধ দেওয়া হয়েছে, এটা কর্ণাটক। আলমাট্টি কর্ণাটক, এটা ভাষা দেখে বোঝা যাচ্ছে এটা কর্ণাটক হবে। এই যে কর্ণাটক, এই যে আলমট্টি ড্যাম আছে না, এই যে কৃষ্ণ রিভারের ওপরে, ছোট ছোট লেখা তো, একটু বড় করে দেখলে বোঝা যাবে। তারপর এটা শিব সমুদ্রম, শিব সমুদ্রম আর কৃষ্ণা সাগর, এটার একটা জুটি, শিব সমুদ্রম ড্যাম এবং মানে আরেকটা কৃষ্ণ সাগর ড্যাম, এই দুটোই কিন্তু কাবেরী নদীরকে দেওয়া আছে। কাবেরী নদী মনে রাখবে কী করে, কাবেরী কর্ণাটক। কাবেরী কিন্তু শুধু এইখানেই নয়, অনেকে ভাবে যে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী, এরকম না, এগুলো সব পূর্ব বাহিনী নদী। এই যে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে পড়েছে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী। তাহলে এই যে কাবেরী কি এইখানেই সীমাবদ্ধ নাকি, এখান থেকে তো এদিকেও আসতে পারে, তাই না? তাহলে সেই জন্য বলছে কাবেরী নদী, এবং এই কর্ণাটকে চলে এসছে এটা কে মানে কর্ণাটকে। তাহলে কৃষ্ণ, এটা কি হলো, শিব সমুদ্রম আর কৃষ্ণ সাগর কাবেরী নদীতে ওপর বাঁধ দেওয়া হয়েছে, এটা কর্ণাটক স্টেটে বা রাজ্যে। আর ইদ্দুকি ড্যাম, আজকাল এইগুলো দিচ্ছে, ইদ্দুকি, কেমন নাম না, ইদ্দুকি ড্যাম। ইদ্দুকি এটা কেরালার ভাষা মনে হচ্ছে যেন ইদ্দুকি। তাহলে পেরিয়ার বলে একটা নদী আছে, এই যে কেরালার পেরিয়ারে ইদ্দুকি, কতগুলো নাম দেখেই বোঝা যায়, ইদ্দুকি কেরালার পেরিয়ার, তাই না? এই যে আলমট্টি যেমন বুঝলাম কৃষ্ণা নদীতে কর্ণাটক, আলমট্টি কর্ণাটক এটা দেয়। আর একটা এখানে বলেছিলাম যেটা দেয়, এই যে পং ড্যাম, এটা পরীক্ষা দেওয়ার মতো। এই যে বিতস্তা নদীর ওপর, এটা হিমাচল প্রদেশের ওপর দেওয়া আছে। তাহলে এই যে আলোচনাটা করলাম, এটা কেমন লাগলো, এইটা একটু বড় করে দেখানো হোক, ওরা নোট করে নেবে। এইটা একটু বড় করে, যতটা বড় করা যায় আর কি, তার কারণ এর মধ্যে তো সব আছে। এই যে ভারতবর্ষ ম্যাপের মধ্যে ড্যাম, রিভার, স্টেট সবই আছে একসঙ্গে। এটা একটু বড় করে দেখালে আরও সুবিধা হয়। আশা করি ভালো লাগবে। জিওগ্রাফির স্পেশাল ক্লাস নিচ্ছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। ভালো করে দেখে নেবে, পড়বে, না পড়লে হবে না। আমরা বহুত পড়াশোনা করেছি, চাকরি এমনি হয় না। টাকা নিয়ে বসে থাকবো, পড়বো না, এ সুযোগ আর হবে না। কিন্তু এবার ভালো রেজাল্ট করলেই চাকরি হবে।